আপনি কি জানেন এমন একজন মানুষ ছিলেন যিনি ৬৫ বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন, যাকে হাজারবারেরও বেশি রিজেক্ট করা হয়েছিল। আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ডগুলোর একটি তার হাত ধরে তৈরি হয়েছে। তিনি হলেন কোলোলেন স্যান্ডার্স, আর তার প্রতিষ্ঠিত কোম্পানি কেএফসি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। কর্নেল স্যান্ডার্সের আসল নাম ছিল হারল্যান্ড স্যান্ডার্স। মাত্র ৫ বছর বয়সে তার বাবা মারা যান। পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ছোটবেলা থেকেই তাকে কাজ করতে হয়েছে, কখনো ফার্মে, কখনো ট্রেনে, কখনো দোকানে। তিনি জীবনে ২০টিরও বেশি চাকরি করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। ৪০ বছর বয়সে তিনি একটি ছোট্ট গ্যাস স্টেশনে কাজ করতেন। সেখানে তিনি নিজের তৈরি চিকেন রান্না করে কাস্টমারদের খাওয়াতেন। মানুষ তার রান্না পছন্দ করতে শুরু করলো। তিনি একটি ছোট্ট রেস্টুরেন্ট খুললেন, কিন্তু হঠাৎ হাইওয়ে রাস্তা অন্যদিকে চলে যাওয়ায় তার ব্যবসা বন্ধ হয়ে যায়। ৬৫ বছর বয়সে তিনি প্রায় নিঃস্ব। সরকার থেকে মাত্র $১০৫ পেনশন পেতেন। অনেকে ভাবতেন তার জীবন শেষ, কিন্তু তিনি ভেবেছিলেন এখনও দেরি হয়নি। তিনি নিজের চিকেন রেসিপি নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে লাগলেন। একটা প্রস্তাব দিতেন, আমার রেসিপি ব্যবহার করুন, লাভের একটা অংশ আমাকে দিন। কিন্তু একবার না, 10 বার না, 100 বারও না, 1000 বারেরও বেশি তাকে রিজেক্ট করা হয়েছিল। ভাবুন তো, আপনি হলে কি করতেন? নিশ্চয়ই ছেড়ে দিয়ে অন্য কিছু করতেন। কিন্তু তিনি থামেননি। অবশেষে একজন রেস্টুরেন্ট মালিক তার প্রস্তাবে রাজি হলেন। সেখান থেকেই শুরু হলো ইতিহাস। তার ব্র্যান্ড ধীরে ধীরে বড় হতে লাগলো। আজ কেএফসি বিশ্বের ১৫০টিরও বেশি দেশে আছে, হাজার হাজার আউটলেট, এবং সেই ৬৫ বছরের বৃদ্ধ মানুষটি হয়ে উঠলেন বিশ্ব আইকন। এই গল্প আমাদের শেখায়, বয়স কোনো বাধা না, ব্যর্থতা মানে শেষ না। মানুষ আপনাকে রিজেক্ট করবে, তবুও থামবেন না। আপনার একটি স্কিলই আপনার জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, আপনি হয়তো আজ ব্যর্থ, কিন্তু কাল আপনি ইতিহাসও হতে পারেন। বন্ধুরা, আমি কিছুদিন ইউটিউব থেকে দূরে ছিলাম, কিন্তু এখন থেকে আবার নিয়মিত এমন সফল কোম্পানি আর মোটিভেশনাল ভিডিও নিয়ে আসব। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও পরের ভিডিও কাকে নিয়ে দেখতে চাও। তোমাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।